ঘরে ঢুকে গেল যা। সকালবেলা এখন গরু নিয়ে তাড়াতাড়ি হচ্ছে, মানে গরু যেহেতু রান্না পুজোর ভাত আমাদের বেঁচে গেছিলো, তো সেটা ফেলা হয় না, সেটা গরুকে দেওয়া হয়। তো সেই জন্য এখন সকালবেলা অনেক গরু এসছে, নিচেও মাও দিয়েছে, মায়েদের হাঁড়িটা বসিয়ে দিয়েছে, আমাদেরও তাই, আমাদের হাঁড়িটাও দেওয়া হয়েছে। এখন গরু নিয়ে হচ্ছে কীর্তন নিচে। যাই হোক চলো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। চলো, সারাদিনের আজকে কাজকর্ম কী কী করছি তোমাদের সাথে শেয়ার করবো। হায় হায়, সকালবেলা ডিম টোস্ট করতে এসে ঘেমে গেছে। যে এগুলো সব এখন তুলে দিলাম, দিয়ে ছেলে যাবে এটা জলে ফেলতে। বাবু, বাবু, এটা নিয়ে যেতে বললাম, যে এই প্যাকেটটা জলে নিয়ে যেতে বললাম। এনাও জলে, হ্যাঁ একদম পুকুরে সাইডে তো, হ্যাঁ সাইডেই ফেলো, তখন ঠাম্মিদেরটা নিয়ে গেলে আমাদেরটা নিয়ে যাবে একেবারে, তো হয়ে যেত। তো যাই হোক, আমার তো চান টান সমস্ত কিছু হয়েই গেছে, চান টান করে নিয়ে এখন এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। যেহেতু তোমরা সবাই আগের দিন দেখেছো আমাদের রান্না পুজো হয়েছিল, তো সেই জায়গাটা তো এখন পরিষ্কার করে নিতে হবে, আর চান না করে সেটা পরিষ্কার করা যায় না। তো সেই জন্য চান টান করে পরিষ্কার করে নিলাম সমস্ত কিছু, ছেলেকেও দিয়ে দিলাম যা যা ছিল, মনসা ডাল, ফুল, এগুলো সবই দিলাম জলে দিয়ে আসার জন্য। আর মেয়ে আজকে গেছে স্কুলে, মেয়েদের আজকে স্কুলে হচ্ছে টিচার্স ডের অনুষ্ঠান, তো সেই জন্য মেয়ে স্কুলে গেছে। আর ছেলে আজকে স্কুলে যায়নি, আগের দিন মোটামুটি টুকটাক তো কাজ করেছিলামই, যাই হোক, তো তার জন্য একটু শরীরটা ক্লান্ত লাগছিল, সকালে উঠতে পারিনি, তো সেই জন্য ছেলেও যেতে পারেনি। তো এখন চলো এই জারটার মধ্যে, মানে তেলের যে জারটা, এর মধ্যে এই প্যাকেটের মধ্যে যতটা তেল বেঁচে গেছে সেটা এখন ঢেলে দেব, আর তারপরে দেখি সব পোড়া তেল যেগুলো যা আছে সব ব্যবস্থা করে গুছিয়ে রাখতে হবে। তারপরে দেন প্রচুর বাসন পড়েছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, মানে এত বাসন পড়েছে, সেই বাসনগুলো এখন মাজতে হবে। বাসন, হ্যাঁ, একটা বেসিনের উপরে এত বাসন যখন পড়ে না, খুব চাপ হয়ে যায়, একটা একটা করে ধরে ধরে মাজতে হয়। তো এখানে জলটাও ভরে নিচ্ছে, আর ফাইনালি চলো দেখাই কত বাসন পড়েছে। এই দেখো চারিদিকে শুধু বাসনের ছড়াছড়ি। যাই হোক, আমি অফ ক্যামেরায় বাসনটা আজকে মেজে নিচ্ছি, চলো বাসন মেজে তারপরে আসছি। রান্না পুজোর দিনে যে ইলিশ মাছটা ভাজা হয়েছিল তার তো অনেকটা তেল রয়ে গেছিলো, তো সেই তেলটা এখন তোমাদের দাদাভাই বললো যে বার করে গরম করো একটু, তো সেটা দিয়ে ভাত খাওয়া হবে। আর আমি তোমাদের অফ ক্যামেরায়, মানে আমি রান্নাও করে নিয়েছি, চলো কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তেলটা দেখো একদম হালকা ফ্লেমে বসিয়েছি, তো তো তার জন্য গরমও হয়ে গেছে খুব তাড়াতাড়ি। আর বাইরে এখনই, মানে ভয়েস ওভার দিতে গেছি এখনই এই যত আওয়াজ, এতক্ষণ কোনো আওয়াজই ছিল না। এই যে দেখো ফাইনালি আজকে ঝোল ভাত করেছি, মাছের ঝোল আর ভাত, এছাড়া আর কিছু করিনি। তো চলো এবার ভাত তরকারি সব আস্তে আস্তে ঘরে নিয়ে যাই, নিয়ে গিয়ে তারপরে খেতে বসবো। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। মেয়ে হচ্ছে স্কুলে গানে নাম দিয়েছিল, তাই জন্য স্কুলে বলা হয়েছিল যে লাল পাড় সাদা শাড়ি পরে যেতে, তো এটা হচ্ছে শাশুড়ির শাড়ি পরে গিয়েছিল। তো এখন হয়ে গেছে সন্ধে, ওই সন্ধেই পড়ে গেছে, এখন বাজে হচ্ছে ওই 7টা, না না সরি 8টা বাজে, এখন বাজে 8টা। তো দাদাভাই এখন বললো চা করতে, চলো সকাল থেকে আজকে আমি চা খাইনি, ভাবা যায়, মাথার যন্ত্রণা করছে, তো দাদা ভাইয়ের জন্য চা করবো, আবার আমার জন্য করবো।
ও তো খাবে লিকার চা, তাই এই যে এখানে যেহেতু এই যে জলের ড্রামটা এখানে রেখেছি, একদিকে সুবিধা হয়েছে। তো চলো চাটা বসাই। তোমরা সব সময় মোটামুটি দেখতে পাও যে যখনই চা হয়, 2 কাপ চা যখনই হয় তখনই 1 কাপ লিকার, 1 কাপ দুধ। তো আজকে সকাল থেকে চা খাইনি, তোমাদেরকে বললাম, মানে আমি ভুলেই গেছি, কাজের চাপে না আমি সব চা খেতেই ভুলে গেছি। তো চলো এখন তোমাদের দাদা ভাই আর আমি চা খাবো, সেই জন্য চাটাও করে নিলাম। তো এই সবে হচ্ছে ছেলেমেয়েরা পড়ে থেকে বাড়ি এলো, আর ওদের নেমন্তন্ন আছে বন্ধুর, কি জানি, আমি জানি না, সেদিনকে বলল বন্ধুর বার্থডে না বন্ধুর ভাইয়ের বার্থডে, বুঝতে পারিনি। যাই হোক চলো, এই গিফটটা নিয়ে এখন ওরা যাবে নেমন্তন্ন খেতে, তাই তো বাবা? এ নাও প্যাকেটে ভরে নাও, হ্যাঁ। আমার বাবা এখানে রেডি, গুড বয় রেডি হয়ে গেছে, আর ওদিকে মেয়ে হচ্ছে রেডি, ওই দেখো মেয়ে রেডি হয়ে গেছে। চলো টাটা টাটা টাটা।